নিন, ফিরিয়ে দিলাম, চাই না আপনার দয়া। জ্যোতি এই বাড়িতে ফিরবেই, নিজের মতলবে ফিরবে, ওর কাজ ফেরত চাইবে, আসবেই ও এখানে। সাগর সেনকে এত ইনসাল্ট করা সত্ত্বেও কেন বারবার আপনার মুখটা আমার চোখের সামনে ভাসছে? চাই না, আপনার মুখটা আমি দেখতে চাই না। আমাদের আর যেন দেখা না হয়। চাই না যে মমের কথা সত্যি হোক। কেন বারবার আপনার কথা মনে পড়ছে? কেন আমার ঘুম আসছে না? না, আপনাকে আর আমি দেখতে চাই না। আমার সাথে আপনার যেন আর কোনোদিনও দেখা না হয়, কোনোদিনও না। হে কি, সব মিটে গিয়েও আবার কেন জ্বর উঠল? এ কি কোনো বিপদের সংকেত? আবার কি খারাপ কিছু ঘটতে চলেছে নতুন করে? এই তো মনে হচ্ছে কালকের চা করা দুধ, এতে মিশিয়ে দিলেই যা কাজ হওয়ার হয়ে যাবে। কাজ হয়ে গেছে। কাজ হয়ে গেছে। কি যাতনা বিষে, বুঝিবে সে কিসে? কভু আসি বিষে, দংশে নিজারে। নীলিমা সেনের বিষে যে কি জ্বালা, এইবার তুমি টের পাবে যদি, হাড়ে হাড়ে টের পাবে।
এবার শুধু এই চা খদ্দেরদের গলা দিয়ে নামার অপেক্ষা। এই নাও বাবা। জয়দেব, হলো তোমার চা হলো? এই তো হয়ে গেছে জেঠু, তুমি একটু বসো। দেখ মা, কি জানিস, সেই সকাল সকাল জয়দেবের দোকানে চা না হলে পর তোর জেঠু চলে না। হ্যাঁ, দিনটা শুরু করতে হবে তো একেবারে এই চাটাই আমাকে সারাদিনের দমটা দিয়ে দেয়, বুঝলি? এই নাও জেঠু। দে মা, দে। দিনটা শুরু করি। হ্যাঁ, তুই এবার কলেজ জামা, সকাল থেকে অনেক করেছিস। ঠিক আছে বাবা, তুমি কিন্তু সময় মতন খাওয়া দাওয়াটা করে নেবে, খালি পেটে একদম থাকবে না, কেমন? হ্যাঁ রে বাবা, হ্যাঁ সব কিছু করবো। তুই যা, ক্লাস দেরি হয়ে যাবে, যা। আসছি। হ্যাঁ। দিদি, তুমি এত সকাল সকাল এখানে? আমি জানতাম তোকে তোর এই 5 স্টারই পাবো। গরম গরম চা খাবে? আচ্ছা, বলিস না, সে কোন সকালে উঠে রেডি হতে হয়েছে। কোথায় যাচ্ছ গো? কনফারেন্সে ব্যাঙ্গালোর যাচ্ছি, কাল রাতেই অর্ডার এসেছে। অনেকদিন দেখা হবে না, তাই না? মাত্র কয়েকটা দিনের জন্য রে। শোন, যে কথাটা বলতে এসছি, আমার যেখানে থাকার ব্যবস্থা হয়েছে, শুনলাম সেখানে নাকি ফোনে নেটওয়ার্ক পেতে খুব অসুবিধা হয়। যেহেতু ফোনে কথা বলা হবে না, প্লিজ মন খারাপ করিস না। আমি খুব শিগগিরই চলে আসবো। আর এই যে সামনে কিন্তু পরীক্ষা, হ্যাঁ, দয়া করে ক্লাসগুলো মন দিয়ে করো। তুমি একদম নিশ্চিন্তে থাকো, তুমি এসে দেখবে আমি পরীক্ষার জন্য একদম রেডি। অল দ্য বেস্ট তোমাকেও। আর তুমি কনফারেন্স সেরে তাড়াতাড়ি ফিরে আসবে, কেমন? আসবো রে বাবা, আসবো, দেরি করবো না। টাটা। টাটা। সাবধানে থাকবি। আপনি আপনি এখানে কেন এসেছেন? চলে যান, এখান থেকে চলে যান। চলেই তো গেছি। না, যাননি। এই তো দাঁড়িয়ে আছেন, আমার সামনেই দাঁড়িয়ে আছেন, এখানেই আছেন। যেতে পারছি কই? আপনি তো বারবার আমাকে টেনে আনছেন। ননসেন্স। সাগর সেন কাউকে আটকায় না, কাউকে টেনে নিয়ে আসে না, তারা নিজেরাই আমার কাছে আসে। বাহ, ভালো, গুড ফর ইউ। কে আর কি মানছেন? শুনুন, আমি আপনার উপরে দয়া করেছি। আপনি গরিব, আর গরিবদের আমি ঘৃণা করি। গরিবরা শুধুই ক্ষতি করে আর টাকার জন্য আমার কাছে আসে। তাই?
চলে যান, চলে যান, চলে যান। এই সাগর, কি হয়েছে তোর? হ্যাঁ, তুই কার সাথে কথা বলছিলিস একা একা? কেউ না, কেউ না, আমি স্নান করে আসছি। সেটা ঠিক আছে, ভালো করে মাথায় ঠান্ডা জল ঢেলে স্নান করিস ভাই। এই যে জ্যোতি, কোথায় ছিলে? দুদিন ক্লাসে আসোনি কেন? আর কদিন বাদে কিন্তু পরীক্ষা, মনে আছে তো? হ্যাঁ স্যার, পরীক্ষার কথা ভুলে গেলে হবে? পরীক্ষার কথা মনে থাকবে না? প্রিপারেশন ঠিকঠাক? একদম সব রেডি। ব্রিলিয়েন্ট, যাও ক্লাসে যাও। আর হ্যাঁ, তোমার ওপর কিন্তু আমাদের অনেক আশা জ্যোতি, এবারেও কিন্তু তোমাকেই ফার্স্ট হতে হবে। ইয়েস স্যার। যাও। এই যে মহারানী, কি ব্যাপার? দুদিন তো দিব্যি ডুব মেরে দিলে। তোকে ছাড়া ভাল লাগে বল? এই জ্যোতি, নতুন নোটগুলো না কিচ্ছু বুঝতে পারছি না, মাথার ওপর দিয়ে যাচ্ছে, একটু বুঝিয়ে দে না রে। বুঝিয়ে দিতেই পারি, কিন্তু ছুটির পর আমাকে আলু কাবলি খাওয়াতে হবে। শুধু আলু কাবলি? বিরিয়ানি খাওয়াবো, প্রমিস। এবার বুঝিয়ে দে। ঠিক আছে, চল। এই দেখ, গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং স্টুডেন্ট, সিট ডাউন। আরে জ্যোতির্ময়ী, আজ পরীক্ষার আগে আমি তোমার কিন্তু একটা ছোট্ট পরীক্ষা নেব। কি পরীক্ষা ম্যাম? আসলে দুদিন ধরে একটা অঙ্ক কেউ সলভ করতে পারছে না, তুমি চেষ্টা করবে? হ্যাঁ নিশ্চয়ই। প্লিজ কাম। এক্ষুনি হয়ে যাবে ম্যাম, 5 মিনিট। যে অঙ্ক কেউ সলভ করতে পারলো না তা তুমি করে দেবে, তাও কিনা বলছো ঘড়ি ধরে 5 মিনিট? একদম। দ্যাটস গুড। আচ্ছা আমি দেখছি। জ্যোতি, তুই রেডি? ইয়েস। ইয়োর টাইম স্টার্টস নাও। হয়ে গেল ম্যাম, 3 মিনিট 48 সেকেন্ড। কি হয়েছে ম্যাম? তুমি তাড়াহুড়ো করে ফেলেছো জ্যোতি, অঙ্কে ভুল আছে তো। ওভার কনফিডেন্স ম্যাম। 5 মিনিটে নাকি করে দেবে? বেকার ক্লাসের টাইমটা ওয়েস্ট করলো, তাই না? ভুল হয়নি ম্যাম। আর ইউ শিওর? 200%। আমি অঙ্ক ভালোবাসি ম্যাম, ভুল করতেই পারি না। ইউ আর অ্যাবসলিউটলি রাইট জ্যোতি।
তুমি একদম ঠিক করেছো, ব্রাভো। আসলে আমি তোমার কনফিডেন্সটাই দেখতে চাইছিলাম। সিটে গিয়ে বসো। ফাটিয়ে দিয়েছিস। উর্মির মুখটা দেখ কেমন চুন হয়ে গেছে। তোর বাবা, তোরাও না পারিস। ম্যাম, প্রিন্সিপাল স্যার পাঠালেন। ঠিক আছে, তুমি যাও। ওকে ম্যাম। জ্যোতি, তোমাকে একবার তোমার বাবার দোকানে যেতে হবে। কেন ম্যাম, কি হয়েছে? প্রিন্সিপাল স্যার বলে পাঠিয়েছেন, তুমি ওখানে গেলেই সব জানতে পারবে। শোনো, তুমি আর দেরি করো না, কেমন? বেরিয়ে পড়ো। আবার কি হলো? কোনো বিপদ হলো না তো? আমাদের হাতে ছেড়ে দিন স্যার, পিটিয়ে সব বদমাইশি বার করে দেবো। খুব তো ভালো মানুষ হয়ে আছে, আর পেটে পেটে যত শয়তানি। যা বলেছো। খুব দেমাগ ছিল না জ্যোতি তোর। দেখ, একে একে ফুল ফ্যামিলির কোমরে দড়ি পড়বে। বিশ্বাস করুন স্যার, আমি কিচ্ছু করিনি। দাঁড়ান। বাবা। জ্যোতি। বাবা, আমার বাবা কোনো অন্যায় করেনি স্যার। আমার বাবা কোনো অন্যায় করতে পারে না। আমার বাবাকে ছেড়ে দিন স্যার। হ্যাঁ, সেই তো তোর বাবা তো ধোয়া তুলসী পাতা। চুপ করো। আমার বাবার নামে যদি আর একটা খারাপ কথা বলো না, বাবা, তোমাকে কেউ নিয়ে যাবে না। তোমাকে কেউ নিয়ে যেতে পারবে না আমি থাকতে। কি হচ্ছে নাকি? প্লিজ আমাদের কাজে বাধা দেবেন না। শুনুন, এগিয়ে চলো। আমার বাবাকে আপনারা কেউ কোথাও নিয়ে যেতে পারবেন না। আমার জীবন থাকতে আমার বাবাকে এখান থেকে কোথাও নিয়ে যেতে পারবেন না। আগে বলুন, আমার বাবা করেছেটা কি? কি করেছে আমার বাবা? চায় বিষ মিশিয়েছে আপনার বাবা। আপনাদের দোকানে চা খেয়ে বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছে। কি? আমার বাবা চায়ে বিষ মিশিয়েছে? হ্যাঁ। দাঁড়িয়ে কি দেখছো? চলো। রুলের বাড়ি ব্যবস্থা বেরিয়ে আসুন। আমার বাবাকে টানাটানি করবে না। আমরা যাবেন না কাজে। আমার বাবা স্যার কিচ্ছু করেন না। আমার বাবাকে ছেড়ে দিন। কি এরকম ভাবে টেনশন কেন আমার বাবাকে? উনি কি ক্রিমিনাল নাকি? এই কাজটা তো ক্রিমিনালের মতনই। ছেড়ে দিন স্যার আমার বাবাকে। আমার বাবা এরকম কাজ করতে পারে না। আপনাদের কোথাও ভুল হচ্ছে। আপনাদের কোথাও ভুল হচ্ছে স্যার। আপনাদের কোথাও ভুল হচ্ছে। স্যার, বাবা, স্যার, আপনাদের কোথাও ভুল হচ্ছে। কোনো পাপ কাজ আমি করিনি। আমি নির্দোষ। আরে আমি নাকি চোর, পকেট মার? দেখো সবাই দেখো, পুলিশ কেমন রুলের গুতো মারতে মারতে জ্যোতির বাবকে নিয়ে গেল। দেখো কিরে, তাকাচ্ছিস কি? খুনের কেসে ফেঁসেছে তোর বাপ।
এইবার ফুল ফ্যামিলিকে বাটি হাতে বসতে হবে রাস্তায়। মুখ সামলে কথা বলো রতন কাকা। কেন গায়ে লাগছে? রাস্তায় বসতে হবে বলে খুব গায়ে লাগছে? অবশ্য না, আমি ভুল। বাটি হাতে তোদের বসতে হবে না, তুই আর তোর বোন দুটোই তো এই বিলেক ঝিলিক। রূপের ক্যালমা নিয়ে এখানে ওখানে বসে গেলেই হলো। অবশ্য বাপ যখন জেলে তখন আর উপায় কি বল? পারবি নাকি? আজ একেবারে তোমাকে মেরে শেষ করে রেখে দেবো। আমার মা বাবা বোনকে নিয়ে যদি আর একটা খারাপ কথা বলেছো না, তোমার মাথা থেতলে দেবো আমি। ছেড়ে দে, ছেড়ে দে। কি করছিস কি? না না, তোকে কষ্ট করতে হবে না। এই দেখ, আমি নিজেই নিজের গালে চলে যাচ্ছি। চল 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 চল। জ্যোতিমা, জ্যোতিমা শোন না, আমাদের খুব ঠান্ডা মাথায় এগোতে হবে। এই কেসটা কিন্তু খুব সহজ নয়। যারা ওই দোকানের চা খেয়েছে তাদের মধ্যে কারোর যদি সেরকম কিছু হয়ে যায় তাহলে তো তোর বাবা মার্ডার কেসে পড়ে যাবে। কি করবো জেঠু তাহলে? বাবাকে কি করে বাঁচাবো? শোন না, অত চিন্তা করিস না, আমার চেনা একজন উকিল আছে। কিন্তু জ্যোতিমা, তার কাছে যেতে হলে তো অনেক টাকা লাগবে। কত টাকা গো? কত টাকা লাগবে? দেখ দেখ মা, সেটা তো নিশ্চিত করে ঠিক বলা যায় না। তবে এই ধরনের কেসে সবকিছু মিলিয়ে 40 থেকে 50,000 টাকা অন্তত সঙ্গে তো রাখতেই হবে। $40-50,000 টাকা? হ্যাঁ রে মা। পারবি? পারবি তুই জোগাড় করতে? পারবো জেঠু, পারতে আমাকে হবে। এখন হয়তো মাকে কিচ্ছু জানানো যাবে না, কিন্তু বাবাকে ছাড়িয়ে নিয়ে আসার পর মাকে সবটা বুঝিয়ে বলবো। তার আগে যেভাবেই হোক আমাকে এতগুলো টাকা জোগাড় করতেই হবে, পারতেই হবে আমাকে। জ্যোতি দিদি, ও জ্যোতি দিদি, ও জ্যোতি দিদি, ছড়াবে না, ও জ্যোতি দিদি, ছড়াবে না। একদম না, ওর বাবাকে পুলিশে ধরেছে, পুলিশ কেস হয়ে যাবে। চল চল চল, আরে শোনো না। পুলিশ কেস বললে বুঝতে পারবি। সরে আয়, সরে আয়। না না, সরে আয় না, সরে আয়। আরে কি রে বাবা, এত নাক সিটকানোর কি আছে? ভালো করে মাছটা মাখ না নুন হলুদ দিয়ে। কত দেরি হয়ে যাচ্ছে বল দেখি। মা, কি আষ্টে গন্ধ বেরোচ্ছে গো মা। আষ্টে গন্ধ? কিসের আষ্টে গন্ধ শুনি? দিব্যি টাটকা মাছ কত সস্তায় পেয়েছি জানিস? আজকে বেগুন আর বড়ি দিয়ে ভালো করে ঝোল রাখবো। তোর দিদির যেমন প্রিয়, তোর বাবারও তেমনটাই প্রিয়। কি হলো? হাত চালা তাড়াতাড়ি। দিদি কলেজের ফাঁকে এসে খাবে না? হ্যাঁ। ও বাবা, ওই হাতা দিয়ে বুঝি মাছ মাখে? হ্যাঁ, নুন হলুদ মাখায় ওইভাবে? হ্যাঁ, না তো হাতটা নোংরা হয়ে যাবে তোমার। ওরকম করে মাখালে তোর কোনোদিন বিয়েই হবে না। এই নাকি কাজের ছিলি তোর? সারাক্ষণ তো তোমাদের এই মাছ ভাত, ভাত আর মাছ। হিরোইনরা কি খায় জানো তো মা? গ্রিলড ফিশ আর বয়েলড ভেজিস। ভারী আমার নায়িকা এসেছে রে। একদিন আমি হয়ে দেখাবো মম। কি দেখাবি তুই? কি দেখাবি? এইরকম কাজের ছিঁড়ি হলে না কেউ জুটবে না কপালে, কেউ তোকে বিয়েই করবে না, আমি বলে দিলাম। তাই? শোনো মাও, তোমার মেয়েকে না
কোনো ফিল্মের হিরো নিতে আসবে, মিলিয়ে নিয়ে আমার কথাটা। এইরকম কাজের ছিঁড়ি দেখে এই যে চামচ দিয়ে মাখাচ্ছিস, এইসব দেখে কি হবে বলতো? তোকে বিয়ে করে নিয়ে যাবে ঠিকই, অষ্টমঙ্গলের দিনে আবার ফেরতও দিয়ে যাবে, দেখে নিস। স্যার মা, ये कुत्तों के सामने मत नाचना। ওরে বাবা, তুই তো খুব বার বেড়েছিস রে, খুব বার বেড়েছিস। কিসব মুখের ভাষা তোর! দাঁড়া, এই খুন্তি আজকে আমি তোর পিঠে না ভেঙেছি। দাঁড়া তুই, দাঁড়া। না মানে এই দেখ না রে, দুদিনের জ্বরে আমাদের মায়ের পুরো মাথা খারাপ হয়ে গেছে। কি? আমার মাথা খারাপ হয়ে গেছে? এই খুন্তি না আজকে আমি তোর পিঠে ভাঙবই। সব তুই বলছিস হয়? কি করে তোমায় সত্যিটা বলবো মা? কতদিন পর তুমি একটু সুস্থ হয়েছো। জ্যোতি, কি হয়েছে রে? কিছু হয়নি তো মা? না, কিছু তো হয়েইছে। দেখ জ্যোতি, আমি তোদের মা তো, হ্যাঁ, তোদের মুখের রেখা দেখেই আমি বুঝতে পারি কিছু একটা হয়েছে। আমার কাছে লুকোস না মা, কি হয়েছে বল। কিচ্ছু হয়নি বললাম তো, তুমি বসো। নাও বসো বসো বসো। কিন্তু জ্যোতি, কিছু তো একটা হয়েছে রে তোর। তুই তো এমন তাড়াতাড়ি কলেজ থেকে কখনো চলে আসিস না। না মা, কিচ্ছু হয়নি, তোমায় বললাম তো। এই দিদিয়া, দিদিয়া, কি হয়েছে বলতো তোর? তুই কি আমার উপর রেগে গেলি? না সোনা, আমি তোমার উপর রাগ করতে পারি? আমি তোমার উপর রাগ করি? আমি তো বোকা, কিন্তু কি বলতো, আমার না মন বলছে যে তোর সঙ্গে আজ কিছু একটা তো হয়েছে। না রে, কিচ্ছু হয়নি। আর মা বলছি যে আজ যদি বাড়িতে কেউ আসে না, তুমি দরজা খুলো না, কেমন? দরজা খুলবো না? এর মানে কি? সেরকম আবার হয় নাকি? আসলে পাড়ায় না একটু মারপিট হয়েছে, অশান্তি হয়েছে, সেই জন্যই বললাম। বাড়িতে মাছ ভাজা হচ্ছে বুঝলি? জিলের খিচুড়ির সঙ্গে মাছ ভাজাও দেয় বুঝি? আমাদের এরকম বিপদের সময় তোমরা এরকম ভাবে খারাপ ভাবে কথা বলছো কেন গো? তোদের বিপদ? খাবারের সঙ্গে বিষ মিশিয়ে তোরা যে কত লোকের বিপদ ডেকে আনছিলি সেই বেলা। কি হয়েছে জ্যোতি? মা এদিকে এসো, কিছু হয়নি, এদিকে এসো, এদিকে এসো। এ কি শর্মা, তোমার বর জেলে আর তুমি কিছু জানো না? তো দেরি কেন করো তুমি শিবু? সব কাজ কমপ্লিট হয়ে গেছে, তুমি ঠিক যেমনটা চেয়েছিলে তেমনটাই হয়েছে, সব একেবারে একেবারে পাক্কা। কি হলো শিবু? ও মাই গুডনেস, এই দেখো। জ্যোতিমা, কোনো পাপ কাজ আমি করিনি, আমি নির্দোষ। জ্যোতিমা, জ্যোতিমা, জ্যোতি। ভেরি গুড শিবু, ভেরি গুড। এটা কি আমি জ্যোতির গলা শুনলাম? জ্যোতি? জ্যোতি? জ্যোতি সাগর, এখানে জ্যোতি কোথা থেকে আসবে? আমি স্পষ্ট ওর গলা শুনতে পেয়েছি। ও কি এখানে এসেছে নাকি?
কি বলছো কি তুমি বেটা? কাকুমণি তোমায় কিছু দেখাচ্ছিল নাকি, যেটাতে আমি জ্যোতির গলা পেলাম? আমি কোথায়? আমি কি দেখাবো? আরে বাবা, আমাদের কোম্পানির নতুন টেলিভিশন বিজ্ঞাপনটা আমরা দেখছিলাম, সেখানে জ্যোতির গলা কোত্থেকে আসবে? কিন্তু মম, আমি তো শুনেছি আর বিজ্ঞাপনে কেউ বাবা বাবা বলে ডাকবে কেন? হ্যাঁ হ্যাঁ, না মানে বাবাকে নিয়ে যদি বিজ্ঞাপন হয় তাহলে তো ডাকতেই পারে। জীবনে প্রথমবার তুমি ঠিক বলেছ। ভিকি, তুই চুপ কর। সাগর বেটা, আমি তো তখন থেকে তোমায় বলছি জ্যোতি এখানে নেই। ডাল মে কুছ তো কালা হ্যায়। সাগর এতটা ভুল শুনল? বড় মা আর আমার শ্বশুর বাবা পুরোপুরি ঠক দিচ্ছে না তো? কি উল্টোপাল্টা বলছো? ও মা, বুঝো কাণ্ড। ওনার স্বামী জেলে আর উনি কিচ্ছু জানেন না, যেন আকাশ থেকে পড়ছেন। জ্যোতি, জ্যোতি, ওরা ওরা কি বলছে? তুই বল, কি বলছে? তোর বাবা কোথায়? মা, মা আমার কথাটা একটিবার শোনো তুমি। না না, আমি কিচ্ছু শুনবো না, কিচ্ছু শুনবো না, আমাকে বলতেই হবে। তোর বাবা কোথায় বল? তোর বাবা কি সত্যি সত্যি জেলে? হ্যাঁ, সত্যি সত্যি জেলে? সত্যি সত্যি সত্যি, তিন সত্যি। কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে গেছে পুলিশ জেলে। না না, কখনো না, এটা হতে পারে না। জ্যোতি, তোর বাবা জেলে আমি মানি না, দিদি আমি মানি না, আমি মানি না। দিদি, তুমি মাকে নিয়ে ঘরে যা, মাকে নিয়ে ঘরে যা। মা এসো আমার সাথে। তোমরা চুপ করো, আমার বাবা কোনো অন্যায় করেনি। থাম থাম, চোরের মায়ের বড় গলা। আমি প্রমাণ করে দেব আমার বাবা দোষী নয়। আমি আমার বাবাকে ফিরিয়ে আনবো। তোমরা চলে যাও এখান থেকে, চলে যাও এখান থেকে। চল চল, বাবা জেলে তো, মেয়েটার মাথা পুরো খারাপ হয়ে গেছে। চল 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 চল। আমাকে টায়ারটা দেখো। হ্যাঁ, যে কি হলো? মমকে একটা দেখাতে পারছো, আমাকে দেখাতে পারছো? সাগর বেটা, একটা সিম্পল জিনিস নিয়ে তখন থেকে কি বাড়াবাড়ি শুরু করেছো? কিসের জেদ তোমার এত? আমি তো বলছি জ্যোতি কোথাও নেই, তোমার ভুল হচ্ছে। ভুল তো তোমারও কিছু কম হয়নি বৌমা। জ্যোতি কিন্তু আসেনি। শিবু, বৌদি 48 ঘন্টা পেরিয়ে গেছে বুঝি? হতেই পারে না। আমি জানি শিবু, নীলিমা সেন যেটা বলে সেটাই হয়। জ্যোতি আসবে, আসবেই। আর নো মম, আমার মনে হচ্ছে আমরা যেমন ওকে ভেবেছিলাম ও তেমন নয়। আমার মনে হয় না ফিরে আসবে। কি কি বললে তুমি? ওই মেয়েটার জন্য তুমি তোমার মমকে সন্দেহ করছো? তোমার মমকে? সাগর, মম, নো, নাথিং লাইক দ্যাট। আমার জাস্ট মনে হচ্ছে আমরা ওকে নিয়ে কিছু একটা ভুল করছি। ভুল তুমি করছো সাগর বেটা। নীলিমা সেন কখনো ভুল করে না। জ্যোতি আসবে,
লিসেন বেটা, তোমাকে আরো অনেক বেশি কনফিডেন্ট হতে হবে, না হলে এত বড় একটা বিজনেস তুমি সামলাবে কি করে? হ্যাঁ, I don't know, Mom. আমার সামা মনে হচ্ছে ও সত্যি আর ফিরে আসবে না। এনিওয়ে মম, আমি পিকির সঙ্গে একটু বেরোচ্ছি, আসি। আসবে না। জ্যোতির কথা বলছি, আসবে না। 48 ঘন্টা কেন, 48 দিন পার হয়ে যাবে, জ্যোতি কিন্তু আসবে না। পামেলা, তোমার পার্লার যেতে দেরি হচ্ছে না? হ্যাঁ, সরি বড় মা। ওকে ডার্লিং। এবার কি করব? বাবা, জ্যোতি, জ্যোতি, এই যে আমার কাছে 3200 টাকা, এটা ধর। আর এই যে খুচরো 170 টাকা, এটা ছিল, এটা নিয়ে। মা, এই টাকায় কিছু হবে না। দিদিয়া, এই যে 2000 টাকা। আরে এতেও হবে না। না, কোথায় পেলি তুই এত টাকা? তুই তো আমাকে দিয়েছিলি রে বাবা, মানে আমার কলেজের এক্সকারশনের জন্য। আমার লাগবে না, তুই নিয়ে না। বেশি বড় বড় কথা বলিস না, নে ধর। ওমা, আমার তো অনেক অনেক টাকা লাগবে গো। কোথায় পাবো জ্যোতি? অত টাকা আমরা কোথায় পাবো জ্যোতি? আম্মা কেঁদো না মা, শান্ত হও। আমি আছি, আমি তোর বাবা, তোর বাবার তাহলে কি হবে? কিচ্ছু হবে না, আমি আছি, আমি সব দেখছি। তো আমি ভাববো, তুমি যাও, আমাকে একটু ভাবতে দাও। তুমি যাও যাও, ঘরে যাও। এই দিদি, শোন না, প্লিজ। লাগবে না, তুই ধর না, আমি ভাবতে দে কিছু একটা। দিদি, এগুলো তো তোর মেডেল। আমার আবার কি রে? আমার বাবার জন্য এরকম হাজার লাখ কোটি কোটি মেডেল আমি বিসর্জন দিতে পারি। বাবা বলে আমি নাকি সোনার মেয়ে। হ্যাঁ, কি লাভ এরকম সোনা রেখে, যা দরকারের সময় কাছেই লাগবে না। দিদি, দিদি, আমার কথাটা একবার শোন। এগুলো সব কথা শোনার, আর তার থেকে বড় কথা, এগুলো তুই নিজে জিতেছিস দিদি, নয় পড়াশোনায়, নয় কখনো কম্পিটিশনে। ওকে রান, তুই এটা বল যে এগুলো দিয়ে তুই কি করবি এখন? বিক্রি করে দেব। আচ্ছা, তবে পাড়ায় নয়, অন্য পাড়ায়, বড় দোকানে। চেনা জানা লোক জানতে পারলে নানান রকম কথা শোনাবে, আর সেটা আমি হতে দেব না।
দিদি আমার কথাটা তুই একবার মনে হচ্ছে এই দোকানে চেনাশোনা কোনো লোক নেই। আরে ম্যাডাম, নেকলেসটা একবার ট্রাই করেই দেখুন না, ইনস্ট্যান্টলি আপনার বয়স 10 বছর কমে যাবে। আরে মজা করছি না, সত্যি আপনি ট্রাই করে দেখুন। তুমি যতই বয়স কমাও আমি জানি যে আমাকে ইয়ং দেখায় এমনি। শুনছেন, আমার কিছু জিনিস বিক্রি করার আছে, আপনি একটু রেখে দেবেন প্লিজ, আমার একদম হাতে সময়। আপনি? আরে এই মেয়েটা এখানে?